আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া কুর রাব্বি জিদনি ইলম। জন্মের পর থেকে যখন আমরা শিশু ছিলাম তখন একটি প্রচলিত নিয়ম আছে যে সুন্নতে খাতনা, নুনু কাটার সিস্টেমটা, যে এটা না কাটলে নুনুটা তাহলে মুসলমান হইবে না। এটার জন্য সুন্নতে খাতনা বলা হয়েছে, মানে আল্লাহর নীতি। সুন্নতে খাতনা, সুন্নতুল্লাহ হচ্ছে আল্লাহর নীতি। আসলে আমরা ধর্মগুরুদের কাছে এগুলি শিখছি। এখন পবিত্র কোরআনে কি এটা আছে কি না, আমরা পবিত্র কোরআনে জিজ্ঞেস করলেই আমরা পেয়ে যাব। আর পবিত্র কোরআনে যদি আল্লাহ পাকে এটা না রাখে তাহলে এটা আল্লাহর সাথে খুদদারি করা হয়েছে এবং আল্লাহ সৃষ্টির সাথে একটা খুদদারি করা হয়েছে। পৃথিবীতে প্রায় ৮০০ কোটি লোক আছে, এর মধ্যে ২০০ কোটি প্রায় মুসলমান। হ্যাঁ, মুসলমান সবাই সুন্নতে খাতনা করে। আসলে পবিত্র কোরআনকে জিজ্ঞেস করলে এই বিষয়ে কিছু বলে না। পবিত্র কোরআন শুধু আছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩-এর আছে, আমি মানুষকে সর্ব উত্তমভাবে গঠন দিয়ে সৃষ্টি করেছি। আমাদের যে গঠন আছে না, পৃথিবীর মানুষ ইনসান সর্বোত্তম সৃষ্টি যা আছে আল্লাপাক সবাইকে আল্লাপাক যেভাবে চাইছেন সুন্দরভাবে সৃষ্টি করছেন। তারপর মানুষকে বলছে, ইনসানকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, তাকওয়িল মানে সর্বোত্তম গঠনভাবে সৃষ্টি করছে, এর মধ্যে কোনো খাদ রাখে নাই। তখন এই যে নুনু কাটার যে সিস্টেম আছে, যে তকসেদ বা সুন্নতে খাতনা বলে, হ্যাঁ, ৭-৮ বছর হইলে, ৫ বছর হইলে এই সুন্নত খাতনার জন্য মুসলমান সন্তানদেরকে পাগল হয়ে যায়। আর এটা না কাটলে বলে মুসলমান হয় না। এটার সাথে আসলে পবিত্র কোরআন আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলছে মানুষকে যেভাবে সৃষ্টি করেছে সবচেয়ে উত্তম। এখানে হয়তো প্রশ্ন আসতে পারে যে কেউ তো বিকলাঙ্গ হয়, কেউ হাত নাই, পাও নাই, চক্ষু নাই, বোবা, কানা। আল্লাহ পাক চাইছে তাকে ওইভাবে সৃষ্টি হচ্ছে, ওইটাই উত্তম, এটাই শুক্রিয়া করতে হয়েছে। আল্লাহ মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করতে হয়েছে। এই নুনু কাটার সিস্টেমটা কোথায় থেকে আসলো, তাহলে কোথায় পাইলাম? কারণ আমি আরেকটি কথা বলি এখানে, যদি পৃথিবীতে আষ্টশকুটি এই নুনু কাটার সিস্টেম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসে থাকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো ইহুদি খ্রিস্টান না ছাড়া সবাই তাকে ফলো করে। তাহলে তো পৃথিবীতে প্রায় এখন ২৩০-৪০ কোটি শিশু বাচ্চা আছে, প্রত্যেকটা ক্লিনিকে ভিড় লাইকা থাকতো এটা কাটার জন্য। আসল নুনু কাটার কোনো শূন্যতা খাতনা না, এটা একটা ব্যবসা। আমাদের যে ধর্মগুরুরা এটা বানিয়েছে। আমার মনে হয় এটা ওই লাহোল হাদিস যাচ্ছে না, সেখান থেকে এনেছে। যেরকম বাইবেল একটি লাহোল হাদিস, বাইবেলের যে প্রমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাইবেলের পুরাতন নিয়মে সেখানে আছে ১১ নম্বর চ্যাপ্টারে ২৭ থেকে ২৫ থেকে ২৬ শ্লোক আছে। সেখানে আছে যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহর কাছ থেকে হুকুম আসলো যে তকসেদ করতে হবে। তখন সেই ইব্রাহিম সাল্লাম আল্লাহর প্রতি ঝুঁকে গেলেন। তখন তার বয়স ছিল ৯৯ বছর। ৯৯ বয়সে সে তকসেদ করলেন, মানে নুনু কাটলেন, সুন্নত করলেন। সুন্নতে খাতনা বলতে কিছু নাই, তার নুনু কাটলেন। এবং ইসমাইল আলাইসাল্লামের বয়স তখন ১৩ ছিল। তখন ইসমাইল আলাইসাল্লামেরও নুনু কাটলেন এবং তার যে জাতি আসলো তাকে যারা মান্য করত সবার তকসেদ করা হইল। সেখান থেকে এই যে বাইবেল আছে যে লাহোয়াল হাদিস, সেখান থেকে আমার মনে হয় এটা হালাত করে আনছে। আর নবী রাসূলরা এরা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যাইতে পারে না। তারা এই আয়াতটার মিনিংস বোঝে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং অলাকাত কাররামনা বনি আদম, বনি আদমকে সম্মানিত করেছে এবং ইনসানকে সর্ব উত্তমভাবে গঠন করে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে যেইভাবে আছে। যে যদি কেউ বিকলাঙ্গ হয় সেটা উত্তমভাবে কেন করছে এটা আল্লাহ বেটার জানেন। সুন্নত খাতনা পবিত্র কোরআনে একটি ওয়ার্ড হইলে থাকতো। আপনি সূরা বাকারায় তো সমস্ত নিয়ম কানুন, ইভেন আল মাহিদ, মহিলাদের হায়ের সম্বন্ধে সেটা লেখা আছে। একটু কোনো কিছু বাদ দেয় না পবিত্র কোরআন। আর সুন্নত খাতনা আজকাল পৃথিবীতে এত মুসলমান,
তাহলে তো একটি শব্দ থাকতো যে হ্যাঁ তোমাদের তকসেদ কর্তব্য। তকসেদ যে নুনু কাটার যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে বাইবেল থেকে হালাত করছে। ইব্রাহিম আলাইসাল্লাম যদি 400-500 বছর আগে জন্মগ্রহণ করে, তাহলে ওই সময় ইহুদি খ্রিস্টানরা এরা কেন করে না? তাহলে সারা বিশ্বে তো সেটা প্রচলন ছিল। এটা আমাদের মুসলমানের ভিতরে একটা ডিভাইড করে দিয়েছে যে হ্যাঁ, নুনু কাটলে আপনি মুসলমান, আর নুনু না কাটলে আপনি মুসলমান না। এটার সাথে আত্মসমর্পণের বা মুসলমানের কোনো সম্পর্ক নাই। পবিত্র কোরআনে একটি ওয়ার্ড নাই, কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাইতে পারেন। নুনু কাটার সিস্টেম নাই, এটা আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহ এত সুন্দর করে আমাদের গঠন করে বানিয়েছেন, সেটার সাথে একটি খুদ্দারি করা হয়েছে। এটার জন্য কত লোকের যে ইনফেকশন হয়ে যায়। আমি নিজেও ভুক্তভোগী যখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, আগে তো হাজামদা করতে হইতো, তখন এই যে চুলার মাটি দিয়ে এইগুলি এই হাজামাইতো, ওই নুনু কাটতো, কাটার পরে ওই চুলার মাটি দিয়ে এটি একটা ব্যান্ডেজ করে রাখতো, তখন ইনফেকশন হয়ে যেত। কত যে সাফার করছি সেটা নিয়ে। কাজে এটা একটা ভুল ডিসিশন। এটা কেন বলছে? এই যে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান এগুলি ভাগাভাগি করার জন্য, যে আমার নুনু কাটছে আমি মুসলমান হয়েছি, আমার নুনু কাটে না এদিকে আমি মালাউন, বিভিন্ন একটি খারাপ কথা বলে যে নুনু না কাটতে গেলে মালাউন। হুম কারণ এটা বলা একটা গীবত। আল্লাহ পাক বলছেন যে তুমি কোনো লোককে গীবত নামে ডেকো না, হতে পারে সে তোমার চাইতে বেটার, উত্তম। আর কোনো জাতিকে তুমি হ্যায় বা আহ, অপমানজনকভাবে ডেকো না, হতে পারে সে জাতি তোমার চাইতে উত্তম। হ্যাঁ, এই জন্য ওই যে আমি মুসলমান নুনু কাটছি দেখে সে হিন্দু, খ্রিস্টান। কিন্তু এই নুনু কাটার সিস্টেম পবিত্র কোরআনে আল্লাহ পাক কোথাও লেখে না, এর সিস্টেমটা না, এটা বাইবেল থেকে আসছে। আর আমাদের ধর্মগুরুরা ওই বাইবেল থেকে হালাত করে ওয়াজ নসিহত করে, কিচ্ছা কাহিনী করে, এগুলি সব। বাইবেল একটি লাহওয়াল হাদিস, যেরকম বোখারি, তিরমিজি, আবু দাবিদ, মিশায়, তারপর অন্যান্য যে হাদিসগুলি আছে, তালমুদ এবং বাইবেল, এগুলি হচ্ছে লাহওয়াল হাদিস, মানে এগুলি বিভিন্ন কেচ্চা কাহিনী এর মধ্যে জড়িত আছে। এই কেচ্ছাই এক কাহিনী একটি মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নুনু কাটলে মুসলমান আর নুনু না কাটলে মুসলমান। আমি এই যে প্রুফটা দিয়ে দিলাম যে বাইবেলে যে পুরাতন নিয়মে এই জিনিসটা আছে, পবিত্র কোরআন কোথাও নাই। নুনু কাটা না কাটলে এখন কি হবে? যেহেতু আমার সমাজের একটি সাংস্কৃতিক সিস্টেম চালু হয়েছে, আপনার ছেলেকে যদি আপনি নুনু না কাটেন, তাহলে সে ছেলেটা যখন বড় হইব, অন্য অন্য 10 জন ওই যে গিবত নামে ডাকবো, এই তোর নুনু কাটো না, তুই মুসলমান না, মালাওয়ান, হ্যান ত্যান। এই নামে গিবত করা নিষেধ, আল্লাহ পাক এটি স্টপ করে দিয়েছে। তুমি এই নামে কখনো ডাকতে পারো না, এটি হারাম বলা যায় এইসব গিবত যে। কাজে নুনু কাটা পবিত্র কোরআনে নাই, এটা বাইবেল থেকে হালাত করা হয়েছে। তবে এই আল্লাহর সাথে খুদ্দারি না করা ভালো, যে আল্লাহ মানুষকে সর্বোত্তমভাবে সৃষ্টি করা হয়েছে। 95 সূরা 3 আপনি দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িল, এবং ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এবং বনি আদমকে সর্বোত্তমভাবে সৃষ্টি করেছে এবং মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজেই কোরআনে যেটা বলছে এবং আল কিতাব যেটা আছে, এটার বিরুদ্ধে কোনো কাজ করা, এটা কুফরি এবং আল্লাহর সাথে খুদ্দারি করা, এটা বিশাল পাপ।